নিয়ে আইলি 16 আনা ব্যাপার করিতে দুনা নিয়ে আইলি 16 আনা ওরে ব্যাপার করিতে দুনা এখন চালান খায়া হইলি দেনা এখন চালান খায়া হইলি দেনা জবাব দিবি কি হিসাবের দিন ফাঁকি দিয়ে থাকবি রে কয়দিন ঠিক না কথাটা মনে কি পড়ে না তোমার মনে কি পড়ে না তোমার মহাজনের কাছে আসরিন ফাঁকি দিয়ে বাবা থাকবারে কয়দিন সাদা হলো চুলার ধারি কোরআন বসে ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون এ মানুষ যারা আমি দীর্ঘ হায়াত দীর্ঘ হায়াত দেই তাকে আমি আস্তে আস্তে তাকে আমি বার্ধক্য দিকে নিয়ে যাই একই ভাত খাওয়াই তোমার শক্তিশালী বানাইলাম ওই একই ভাত মাছ খাওয়াইয়ে আস্তে আস্তে তোমাকে বৃদ্ধ দিকে টেনে নিলাম বলেন সুবহানাল্লাহ তাও কি তুমি বুঝো না তোমার চোখের সামনে তোমার দাদা তোমার যে শক্তিশালী ছিল তোমার নানা তোমার যে শক্তিশালী ছিল কিন্তু তুমি আজকে যত শক্তি দেখাও তার চেয়ে তারা বড় শক্তিশালী ছিল একই ভাত খেয়ে আস্তে বৃদ্ধ দিকে চলছে এই জন্যে তোমার কি মনে পড়ে না তাই বলছে সাদা হলো চুলার দাড়ি হইছে তোমার ওয়ারি সাদা হইছে চুলার দাড়ি হইছে তোমার ওয়ারি আসবে তোমার গ্রেফতারি সেদিন রাসূল বিনে কে হবে যাবিন ফাঁকি দিয়ে থাকবি রে কয়দিন ঠিক না কথাটা বলেন মনে কি পড়ে না তোমার মনে কি পড়ে না তোমার মহাজনের কাছে আসরিন ফাঁকি দিয়ে থাকবি রে কয়দিন কবে এই ঘটনা ঘটছে আমার ভাইরা আল্লাহ একটা সেমিনার করে বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার রব নয় ওই দিন আমি সকলে বলাইছিলাম কালো বালা আপনি আমাদের রব ঠিক না কথাটা ওই যে রবের কথা স্বীকৃতি দিয়েছিলাম ওই দিনই আমরা কিন্তু কি হয়ে গেছি ওই দিনে আমরা আল্লাহর কাছে আমরা যে জামিন দিয়ে আইছি এটা আমাদের মনে করা উচিত ঠিক না কথাটা এই জন্য বাবা আসুন আমরা খালেজ দিলে একটু তওবা করব জিকির করতে পারবো না ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ আজকে খালেজ দিলে তওবা করেন খালেজ দিলে তওবা করেন তওবার মাধ্যমে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে একমাত্র ওষুধ হলো তওবা আর হলো আল্লাহর জিকির আরেকটা হলো আপনি পাপ কাজ করছেন আর করবেন না আপনি নিয়ত করছেন আমি আর পাপ অন্যায় করব না আল্লাহর আইনের বাইরে যাব না রসুলের সুন্নাহর বিরুদ্ধে যাব না এবং যখন এটা খালেস নিয়ত করবেন আর করবেন না আল্লাহ না করুক এখন তওবা করলেন এখন নিয়ত করলেন ফজর আসার আগেই যদি মৃত্যুবরণ করেন বাবা আল্লাহর কসম আপনাকে জান্নাতি হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতি করে ফেলবে এই জন্য বাবা আমরা খালেস দিলে একটু তওবা করতে চাই পারবো না ইনশাল্লাহ তাহলে এই জন্যে সম্মানিত হাজিরিন আমাদের তো আমরা তো এই কথাগুলো আসলে বুঝি না আমরা এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে যেতেই হবে এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে কি কবরে পারে যেতেই হবে সব করে থাকবে কিন্তু আমি একদিন থাকবো না এই কথা যাদের মনে আছে ওই যে মহাজনের কাছে আসরিন ফাঁকি দিয়ে থাকবি তুই কয়দিন মহাজনের কাছে আসরিন আছে আমাদের এই জন্যে কি বলছে সাদা হলো চুলার ধারি হইছে তোমার ওয়ারি এবার আসবে তোমার গ্রেফতারি সেদিন রাসূল বিনে
কে হবে যাবিন, ফাঁকি দিয়ে থাকবি রে কয়দিন। তা আমরা ফাঁকি দিয়ে থাকা যাবে না, ঠিক না কথাটা? আসুন আমরা আল্লাহর দরবারে, তা আজকে রজনীতে গুনাহ মাফ হবে। আজকে আল্লাহর কাছে একটা কথা বলেন, আল্লাহ, কিছু কিছু আল্লাহর বান্দারা আছে পাহাড়ে বসে আছে, কিছু কিছু আল্লাহর বান্দারা একটা জঙ্গলে বসে আছে, কিছু কিছু আল্লাহর মাহবুব বান্দারা হয়তো কোনো একটা মসজিদে কোনায় বসে চোখের পানি ছেড়ে দিয়েছে, কিন্তু আমি যদিও ঘুমাইছি কিন্তু ও চোখের পানি ছাড়ছে, ঠিক না? ও চোখের পানি ছাড়ছে, ও চোখের পানি মাধ্যমে আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করো, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করো, যেই কারণে আমাকে পাঠাইছো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমার দাসত্ব করার জন্য, তোমার প্রেম করার জন্য। আল্লাহ আমি করতে পারি নাই। ওই লোকটা কাঁদতাছে আর আমি ঘুমাইছি, ওর কারণে দেশ ধ্বংস হয় না, ওর কারণে দেশ ধ্বংস হয় না। এ বাবা, তুমি আমি মতের আড্ডা নিয়ে বসে আছি, তুমি আমি বেনামাজি অবস্থায় আছি, আল্লাহর কিছু পাগল মসজিদে কোনায় বসে কি কয়, আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাগল যখন মসজিদে কোনায় বসে আল্লাহ আল্লাহ বলে, পাগল কখনো বলতেছে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد. সকলে আমার সাথে মহব্বতে বলেন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا وعلى آل سيدنا জোরে জোরে মোহব্বত আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا এ দুনিয়া ফানা হবে কিছু একদিন থাকবে না এ দুনিয়া ফানা হবে কিছু একদিন থাকবে না সবাই যেদিন বিদায় দিবে নবীজি আপনি মোদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাইয়্যিদানা وعلى آل سيدنا আমরা তো গুনাহগার গো নবীজি আপনাকে তো চিনলাম না আমরা তো গুনাহগার গো নবীজি আপনাকে তো চিনলাম না সেই কারণে রোজ হাসরে পাপীদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনা উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনা এই পাপীদের সালাম টুকু পৌঁছা নবীজির রওয়াজায় আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে 2024 সাল 14ই শাবান দিবাগত রজনী আমাদের কাছ থেকে রজনী বিদায় নিচ্ছে। আজকে যে ভাগ্য রজনী এটা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এবং ওই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আপন দয়ায় আপনাকে আমাকে, কত মানুষ মেডিকেল পড়ে আছে, ঠিক না কথাটা? কত মানুষ মেডিকেল পড়ে আছে, ওই মেডিকেল থেকে আল্লাহ তাআলা মুক্ত করে সুস্থ অবস্থায় একটু তার স্মরণ করার মতন তার ঘরে যিনি আপন দয়ায় হাজির করে দিলেন এবং এখন পর্যন্ত বসাই রাখছেন, ওই মালিকের দরবারে সকল বেলে আলহামদুলিল্লাহ। এবং আরও শুকরিয়া জ্ঞাপন করি আকাই নামদারে তাজেদারে মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব মানবতার মুক্তিদুর রহমাতুল আলামিন শাফিউল মুজনবিন, এবং যার শাফাত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবীজির কদম মোবারকে আমাদের আজমপুর চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে, আশেকদের পক্ষ থেকে সালামটুকু যেন আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ওই নবীর কদমে যেন পৌঁছাই দেয়। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোটি কোটি বৎসর আমাদের জন্য কেঁদে গেছে। কত বছর? কোটি কোটি বৎসর, কোটি কোটি বৎসর। একটা কথা আপনাদের জানাই দেই যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম, আমি কেরাতমাজনপুরি রহমতুল্লাহ আলাইর ওনার একটা কিতাবে আমি পেয়েছি। ওই কিতাব লেখা আছে যে কোনো এক কারণে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসছেন, একটু গভীরভাবে খেয়াল করেন। আসার পরে বলল, তো ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু সালাম মানবী সুরত ধারণ করে বসা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা ঘটবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ছোট চাচা বলে আখ্যাত করলেন এবং জিবরাইল আলাইহিস সালাতু সালাম ওনার একটু বিবেকে লাড়া দিল, আমি তো এই নবীর বহু পূর্বেই তো আদম থেকে শুরু করে এই নবী পর্যন্ত অনেক নবীদের কাছে আমি আসছি, কিন্তু উনি আমাকে বড় চাচাও তো বলতে পারতো। ছোট চাচা বলল, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি এই যে আপনার মেয়ে ফাতেমা আমাকে ছোট চাচা বলল, আমাকে বড় চাচাও তো বলতে পারতো। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, তোমার বয়স কত? বলে সুবহানাল্লাহ, তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ রাসূল, আমার বয়স জানা নাই, তবে চতুর্থ আসমানের একটা নক্ষত্র উদয় হয়, সেই নক্ষত্রটা 70,000 বছর পর একবার উদয় হয়। কত বছর পর? খুব গভীরভাবে মনোযোগ খেয়াল করবেন। 70,000 বছর পর একবার উদয় হয়।
আমি যে আবার 70,000 বছর ওই তারাটা চলে যায়, অদৃশ্য হয়ে যায়, আমি দেখতে পাই না। হুজুর, ওই তারাটা উদয় হইতে আমি জিবরাইলের বয়সে 72,000 বার উদয় হইতে দেখেছি। আরো জোর সুবহানাল্লাহ। 70,000 বছর পর যে তারাটা একবার উদয় হয়ে দণ্ডমান থাকে, 70,000 বছর দণ্ডমান থাকে, আবার আবার সেই নক্ষত্রটা অদৃশ্য হয়ে জায়গা 70,000 বছর। এইভাবে আমি উদয় হইতে এবং অস্তিম যাইতে আমি 72,000 বার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল, সেই তারা কি তুমি এখন দেখো? বলল, হুজুর, আমি তারা দেখি না, তবে কবে থেকে দেখি না আপনি অনুমতি দিলে আমি বলতে পারবো। কবে থেকে? বলো, যেদিন আমিনার গর্ভে আপনি যখন অবস্থান করলেন, এই নূরটা যখন আদম থেকে বায়ে বায়ে এই নূরটা যারই কপালে ঢুকছে, এই নূরটা যার কপালে ঢুকছে সেই দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই নূরটা আস্তে 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 তো আব্দুল মুতাল্লিব এইভাবে আইতে আবদুল্লাহর কাছে যখন ছিল আবদুল্লাহ দামি, আবদুল্লাহ হয়ে যখন আমিনার গর্ভে আসলো, আমিনাও দামি। ওই দিন থেকে আমি এই নূরটা আর দেখতে পাই না চতুর্থ আসমানে। বলেন সুবহানাল্লাহ। বলল, জিবরাইল, আমি যদি ওই নক্ষত্রটা দেখাই তুমি কি চিনবে? বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, যেই নক্ষত্র উদয় হইতে একটানা উদয় হয়ে থাকে 70,000 বছর, আর ওটা আমি 72,000 বার উদয় হইতে দেখেছি, আমার অত্যন্ত সুপরিচিত। হুজুর, আমি তারাকে দেখাইলে আমি চিনব। সম্মানিত হাজিরিন, আমার এই যে ক্ষুদ্র একটা কয়েকটা বছর 17-18 বছরে এই মসজিদের সাথে খাদেম হিসেবে আছি, যারা আমার পাশে ছোট থেকে দেখতেছেন, এই যদি 18 বছরের মধ্যে ব্যবধানে যদি আপনার সাথে যদি আমার পৃথিবীর যে কোনো প্রান্তরে দেখা হোক, চিনবেন না আমারে? কি বলবেন, চিনবেন না? আমিও চিনব না, এটা অমুক, এটা অমুক। তাহলে জিবরাইল বলল, 72,000 বছর আমি যে নক্ষত্র দেখেছি, হুজুর এক নজর দেখলে আমি চিনে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। আমি কেন নবী নবী বলি? কেন নবীর প্রতি আমাদের এত ভালোবাসা? বলল আল্লাহ রাসূল তৎক্ষণাৎ নিজের জামা মোবারকটা উনি তুলে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে জামা মোবারক তুলে বলল, আমার দিকে লক্ষ্য করো। মোহরে নবুয়াতটা ছিল পিছনে। মোহরে নবুয়াতটা কি? একটা সিল ছিল। সিলটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছিল সিল মোহরে নবুয়াতের পিছনে। জিবরাইল তৎক্ষণাৎ দেখে বলল, ওই আল্লাহ পাকের, আমার যার কাছে হায়াত, যার কাছে আমার জীবন, আল্লাহর কসম, এই নক্ষত্রটাই আমি উদয় হইতে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি 70,000 বছর দাঁড়ায়ে এই দেখা যাইতো, আবার 70,000 বছর যাইতেন, কই যাইতেন আপনি? প্রাণের নবী, মায়ার নবী। তখন তিনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, জিবরাইল, আমার উম্মতেরা মাত্র 50, 60, 70, 80 বছর পাবে, অল্প সময় পাবে, ওরা গুনাহ করে ফেলবে। আমি উম্মতের মায়ায় আল্লাহর দরবারে আমি একটা এইভাবে যে আমি দাঁড়ায় দণ্ডমান অবস্থায় তসবিহগুলো পড়ছি, ওই তসবিহগুলো পড়ছি এইভাবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ উম্মতকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এমন দরদে আরো হবে? এমন দরদে আরো হবে? আবার বললেন, এ জিবরাইল, আমি আবার যখন তুমি আমাকে দেখতে না, আমি ওই মালিকের কুদরতি পায়ে একটা সেজদা দিয়ে
একটানা আমি 70,000 বছর সেজদা দিয়ে খালি বলতাম, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আপনার নবী 72,000 বছর খালি 72,000 বার খালি উদয় হইতেই দেখেছে জিবরাইল। তাহলে একটানা 70,000 বছর। তাহলে আপনি অঙ্ক মিলান, কত কোটি 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 বছর উম্মতের মায়া জমিনে আসার আগে কাঁদছে। জমিনে আসার আগেই আমার নবী আমার জন্য কি, এজন্য কোনো কবি নজরুল বলছে, এমন দরদীর কথা আমি ভুলিব কে মনে, রাসূল নামে। মহব্বতে বলেন, ওরে কে আসিল মদিনায় রাসূল নামে, ওরে কে আসিল মদিনায় রাসূল নামে, দেখি নাই শুনি না মানুষের জন্যে মানুষ কাঁদে রে, দেখি নাই শুনি না মানুষের জন্যে মানুষ কাঁদে রে, এমন দরদীর কথা আমি ভুলিব কে মনে, রাসূল নামে। এমন দরদীর কথা আমি ভুলিব কে মনে, রাসূল নামে। ওরে কে আসিল ওই মদিনায় রাসূল নামে, তার কি বলা যাবে? নবীরে বলা যাবে? কোটি কোটি বছর আমার নবী আমাদের জন্য কাঁদছেন। আমরা কি নবীর একটু বলতে পারি না? কত চোখের পানি নবীর পড়ছে, কত কত ঘটনা। এই জন্যে আসল আমরা ওই নবীর ভালোবাসা, আজকে এই শবে বরাত হইতো না যদি নবী না আসতেন। বলেন সুবহানাল্লাহ। আজকে লাইলাতুল কদর পাইতাম না যদি নবী না আসতেন। আজকে মক্কা হইতো না যদি নবী না আসতেন। আজকে মসজিদ নববী হইতো না যদি নবী না আসতেন। আজকে মসজিদুল আকসা হইতো না যদি নবী না আসতেন। আজকে কোরআন পাইতাম না যদি নবী না আসতেন। তাহলে আমিও হইতাম না যদি নবী না আসতেন। এই জন্য আমরা নবীর কিছু পাগলেরা নবী একটু বেশি বলে, আর কিছু লোকের আবার অসুবিধাও হয়। ঠিক না কথাটা? কিছু লোকের নবীর প্রতি ভালোবাসা, আবার কিছু লোকের কি নবীর প্রতি গুস্তাখের আসল। ঠিক না কথাটা? কেউ বা বলছে, আমি নাম বলবো না, যে কোনো এক সময় কোনো একটা মাহফিলে খুবই নাম করা বক্তা এবং সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সে একটা গজলে টান দিছে এইভাবে। সকলে বলতেছিল যে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি,
নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। উনি বলতে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন, এই কটা কই উনি বন্ধ করছে, জনগণ বলতাছে, সুর রাখছে। তখন উনি বলল কি, নাউজুবিল্লাহ, নবীর নাম জপা যাবে না, আল্লাহর নাম জপতে হবে। বলে নাউজুবিল্লাহ। আমি একটা কথা বলি, তৎক্ষণাৎ তার সাথে আমার কথা হয়ে গেছে। বললাম আপনিও তো কতক্ষণ পরপর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও তো বলতেছেন, তা আপনিও তো বলতেছেন, তাহলে আপনিও তো জপলেন, এই নাম জপেই তো আপনি মুসলমান হয়েছেন, এই নাম জপে তো আপনার বাপ মুসলমান, এই নাম জপে তো আপনার দাদা মুসলমান, এই নাম জপে তো আপনার নানা মুসলমান, আপনি নানি মুসলমান, আপনি আবার নামটাও জপতেছেন, আবার বিদ্রোহী বলতেছেন। ঠিক না কথাটা? আপনি কোনো একটা ফেসবুকে হয়তো পেয়ে যাবেন এই কথা বলে ফেলছে। সম্মানিত হাজিরিন, তা আমরা নবীর পাগল হয়েছি এখানে নয়, নবীর পাগল বহু আগেই হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল, আমরা নবীকে নিয়েই বাঁচতে চাই, নবীকে নিয়েই বাঁচতে চাই, নবীকে নিয়েই মরতে চাই। এই জন্য সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাসূল উম্মতের মায়ায় যে কত কাঁদছে, আমরা কি নবীর জন্য একটু কাঁদতে পারবো না? ইনশাল্লাহ পারবো না? দেখেন, একজন ইহুদির বাচ্চা, সেই ইহুদির বাচ্চা মুসলমান হয় নাই, নবীর জুতা টানছে। কি টানছে? জুতা মোবারক টানছে। খুব খেয়াল করবেন, নবীজির জুতা মোবারক টানছে। হঠাৎ করে কিছুদিনের মধ্যে সেই ওই ছেলেকে দেখা যায় না। তখন বলা হলো, দেখো, সে সাহাবাদের বললো, দেখো ওই ছেলেটা কোথায়? যে ব্যক্তি, যেই ছেলেটা আমার জুতা মসজিদে বের হয়ে গেলে আগে জুতাটা নিয়ে যাইতো, আবার যখন আমি মসজিদে ঢুকতাম জুতাটা এইভাবে বুকের সাথে জড়াই ধরে রাখতো মায়ায়। বলেন সুবহানাল্লাহ। তো একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ। নবীজি তৎক্ষণাৎ গেলেন, যাওয়ার পরে দেখে যে তার বাপ বসা, এবং সে নবীজি তার গায়ে যখন হাত দিছে, গায়ে হাত দেওয়ার পরে দেখতেছে নবীজির চেহারা মোবারকটা লীল বরণ হয়ে গেল, যে আজরাইল তার শরীরে প্রবেশ করেই ফেলছে। বলেন সুবহানাল্লাহ। চোখের পানি আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছে। একবার ওই ছেলেটা নবীর দিকে একবার তাকায়, আবার তার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আবার তার বাবার দিকে তাকায়। তার বাবা বলল, এই ছেলে, আমার দিকে তুমি না তাকায় তুমি যার খেজমত করছো, তুমি তার দিকে তাকে তার কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। একদিনও সে নামাজ পড়ে নাই, একদিনও এক ওয়াক্ত নামাজ সে পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একবার জিকিরও করতে পারে নাই। শুধু কি করছে? নবী জুতা টানার কারণে আল্লাহ রাসূল মায়া লেগে গেল, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করো না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ একদিনও পড়ে নাই, নবীর ভালোবাসার কারণে, জুতা টানার কারণে লোকটা জান্নাতি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতটুক যদি হয় তা আমরা পারবো না ইনশাল্লাহ। এই জন্য আমরা মাঝে মাঝে বলি কি, নবী কইরে আমার মরণ যেন হয় দয়াল, নবী কইরে আমার মরণ যেন হয়, ওরে ওই মরণে পাইব শান্তি, আমি ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী কইরে আমার মরণ যেন হয় দয়াল, নবী কইরে আমার মরণ যেন হয়। আমার নবীর নামে আছে জাদু, যতই জপি ততই মধু, আমার নবীর নামে
আছে জাদু, আমি যতই জপি ততই মধু, যতই জপি ততই মধু। ওই নামটা নিয়ে আশেকারা কি করে? জপতে জপতে আশেকার নামের মধু লয়, নবী নবী কইরে আমার মরণ যেন হয়। আল্লাহ নবী নবী কইরে আমার মরণ যেন হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর প্রতি আসি তো ইনশাল্লাহ, তাই না? আমরা নবীর প্রতি আসি। সম্মানিত হাজিরিন, আমি যেই কথাটা একটা আয়াত টান দিছিলাম, আর মাগরিব থেকে এশা থেকে যে আমার ছোট সাহেবজাদা হাফেজ মাওলানা মুফতি সুলাইমান গাজী, আল্লাহ তারা যেন গাজী বানায়, বলেন আল্লাহুম্মা আমিন। তো সে শাবান চাঁদের ব্যাপারটা, এই আজকে রজনী ব্যাপারটা নিয়ে 7 জন সাহাবীদের একেবারে মত দিয়েছে, 7 জন সাহাবীদের মত প্রকাশ করেছে, ঠিক না কথাটা? দলিল সহকারে। আজকে জুমাও আমি কথাটা বলছি, আজকে রজনী এরকম হবে। তো আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফি হাযিহি লাইলাতি ইয়ানি নিসফি মিন শাবান আয়াকতুবা কুল্লু মাউলুদ বানি আদম ফি হাযিহিস সানাতি ওয়া ফিহা ইয়াকতুবা কুল্লু হালিক মিন বানি আদম ফি হাযিহিস সানাতি ওয়া ফিহা তারফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযুকুহুম আল হাদিস। বলেন সুবহানাল্লাহ। লেখছে যে আজকে রজনীতে কি হবে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 15ই শাবানের রাত্রে সম্পর্কে এরশাদ করেন, এই বছর যত আদম সন্তান জন্ম লাভ করবে, যত আদম সন্তান আল্লাহ যাদেরকে এই দুনিয়া পাঠাবে জন্ম লাভ করবে, এবং যারা এই বছর মারা যাবে, এই রাত্রে তার সংখ্যা লিপিবদ্ধ করা হয়। বলেন সুবহানাল্লাহ। কতটি মারা যাবে আর কতটি, এদের লিপিবদ্ধ কবে হয়? আজকে, অর্থাৎ লিপিবদ্ধ আজকেই হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমরাও আছি, আল্লাহ কি আল্লাহ নির্দেশ করছে ফেরেশতারা এতগুলো আদম সন্তান পৃথিবী জমিনে ওই রুহের জগতে পাঠাও। বলেন সুবহানাল্লাহ। রুহের জগৎ রিজার্ভ হয়ে আছে, ওখান থেকে পাঠাও, আর এতটিকে দুনিয়া থেকে সরাই দাও। বলেন সুবহানাল্লাহ। নাম লিস্ট করে ফেলো। সম্মানিত হাজিরিন, তাহলে এই রাত্রটার আজকের যে কাজটা, এটা আগামী দিনের জন্য না, বা তার আগের দিনের জন্য না, আজকের দিনেই। এই জন্য এই রাত্রটা অত্যন্ত দামি। এই জন্যে সে অসংখ্য হাদিসের কথাই বলেছে, এবং 7 জন সাহাবীর তার মত প্রকাশ করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপর বলা হবে সংখ্যা, এই মানুষের সমস্ত বছরের আরেকটা কি করা হবে, এই যে গত শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত আমরা যা কিছু আমল করছি, আজকে সব আমল উঠে যাবো গা। বলেন সুবহানাল্লাহ। সব আমল কি করবে? আজকে উঠে যাবো গা। কিন্তু আমার যদি এই আমলের মধ্যে যদি মিথ্যা থাকে, এই আমলের মধ্যে যদি আপনার বদ থাকে, এই আমলের মধ্যে যদি বেনামাজি থাকে, এই আমলের মধ্যে যদি গুনাহ থাকে, তাহলে সুযোগ একমাত্র আজকে রজনী ফজর আগ পর্যন্ত যদি আমি খাঁটিভাবে তওবা করতে পারি, তাহলে আজকে রজনী কি হয়ে যাবে, এই গুনাহটা মাফ হয়ে নিষ্পাপ হয়ে আমি আল্লাহর দরবারে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে আমরা যাইতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমল উঠাই দেওয়া হবে এবং তাদের রিজিক নাজিল করা হবে। আপনার পেরেশানি হইতে হবে না, আপনার সুদের টাকা খাওয়ান লাগবে না, আপনার ঘুষের টাকা খাওয়ান লাগবে না। যদি ঈমান যদি আপনি কঠিন থাকে, এই জন্য কোরআন বলছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এমন কোন প্রাণী নাই, যে প্রাণী নাই যা রিজিকের জিম্মাদার আমি আল্লাহ নিজে নেই নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা প্রাণী রিজিকের জিম্মাদার কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আপনি এই জন্য পাখির কথা কেন আসলো? পাখির কথা এই জন্য আসছে, অন্য অন্য মাখলুকাত আছে, পাখির কথা কেন আসলো? যেমন ধরেন যে কিছু কিছু মাখলুকাত আছে, যেমন ইঁদুর
তার গর্তের মধ্যে 2-3 দিনের জন্য খানা নিয়ে যায় ধান কাইটে, এবং ধান কাইটে যারা গৃহস্থিমান তারা বুঝবে, ধান কাইটে সে ইঁদুরে গর্তের মধ্যে পাকা ধান নিয়ে যায় এবং ছুরি সহকারে। আবার পিঁপড়ায় কিছু খাদ্য আবার পিঁপড়াও নিয়ে যায় রাখে। কিন্তু একটা প্রাণী আছে, সেটা কুত্তাও তার খাদ্য নিয়ে যায়, বাঘটা হরিণকে শিকার করে নিয়ে গাছে উঠে 2-3 দিন রাখে, ঠিক না কথাটা? একটা প্রাণী, সেই প্রাণীর কথাটাই আছে যেটা হলো পাখি। ওই পাখির একদিনের খাদ্য তার ঘরে বাঁধা নাই, বলেন সুবহানাল্লাহ। আমি আশরাফুল মাখলুকাত, আর পাখি হলো আমার অনেক নিচে। এই পাখির যে ঈমান আছে আমার মধ্যে ওই ঈমানটা, এই পাখির মধ্যে যে ঈমান আছে আমার মধ্যে, আমার ঈমান হলো সুদের টাকায় বাঁচতে হবে, আমার ঈমান হলো যে ওই মিথ্যা প্রবঞ্চনার মাধ্যমে বাঁচতে হবে, আমার ঈমান হলো চুরি করে বাঁচতে হবে, আমার ঈমান হলো বিভিন্ন অরাজকতার মাধ্যমে বাঁচতে হবে। আর পাখির ঈমান হলো আমার আল্লাহ বানাইছে, আমি সকালে বের হয়ে যাব, সন্ধ্যা পেট ভরে আল্লাহ আমাকে না খাইয়ে আনবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিভিন্ন মাখলুকাতের চেয়ে পাখির কথাটা উল্লেখ আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ঈমান, আমার ঘরে তো ব্যাংকে টাকা আছে, পাখির ব্যাংকে টাকা আছে? পাখির কোনো টাকা আছে ব্যাংকে? আমার ঘরে তো চাউল আছে, আমার ঘরে তো বিভিন্ন খাদ্য রয়ে গেছে, মজবুত আছে, কিন্তু পাখির ঘরে এক বেলা খাদ্য, এক উক্তার খাদ্য নাই। তাহলে আমার চেয়ে পাখির ঈমান বেশি, ঠিক না কথাটা? আর অথচ আশরাফুল মাখলুকাত আমি, ও কিন্তু সর্বশ্রেষ্ঠ জাত না, কিন্তু আমি তার চেয়ে অনেক নিকৃষ্ট হয়ে গেলাম। তো বাবা, আপনাদের হাতে ধরে বলি, যারা আজকে থেকেই, এখন থেকে কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলেন সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা বিশুদ্ধভাবে খাঁটি তওবা করে ফেলো। তওবা করলে পিছনে গুনাহ আমি মাফ করে দিব, তোর রিজিকের জিম্মাদার আমি আল্লাহ তোর বলন্দ করে দিব, বলেন সুবহানাল্লাহ। তোর আর পেরেশান হইতে হবে না, তোর আর পেরেশান হইতে হবে না। আপনি দেখেন, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা সৎভাবে চলে, যদি একটু কষ্ট হয় তার হৃদয়ের মধ্যে শান্তি আছে, ঠিক না কথাটা? যেমন প্রমাণের সামনে রমজান আইতাছে, যে রোজা রাখে নাই আর যে রোজা রাখছে, যে রোজাদার ওই ইফতারি খাইতেছে, আর বেরোজাদারও কিন্তু ওই একই প্লেটে একই বটুকে বসে, কিন্তু ওর মধ্যে চুর চুর ভাব আইতাছে যে আরে আমি তো রোজা রাখি নেই, আমি তো এই খাদ্যের উপযুক্ত না। কিন্তু যে রোজাদার, তার মধ্যে শান্তি আছে, তার মধ্যে শান্তি। আরে যে রোজা রাখেন তার মধ্যে শান্তি আছে, খাদ্য খায় শান্তি নাই। কিন্তু বাবা, আপনি যদি সত্যিকার ঈমান যদি ওইভাবে আনেন, তাহলে আপনার পেরেশান আল্লাহ দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতখানা বললাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা, যে ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, এটা তোমার কোনোটাই উপকার আসবে না। একমাত্র উপকার আসবে কি? মান আতাল্লা বি কালবিন সালিম, বলেন সুবহানাল্লাহ। এই কলবটাকে যে নাকি সালিম বানাইতে পারছে, অর্থাৎ এই যে কলবের মধ্যে কোনো হিংসা নাই, যেই কলমের রিয়া নাই, যেই কলমের অহংকার নাই, যেই কলমের লুপ নাই, যেই কলমের ভিতরে একেবারে আয়নার মতো পরিষ্কার, এই কলবটার ব্যাপারে একেই বলেছে কালবিন সালিম, কালবিন সালিম। এই সালিম ব্যক্তিটা যখন আল্লাহর জিকির করে, তার চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর যখন জিকির করে, তখন কালবের ভিতরে তার মধ্যে এমন একটা শান্তির ফায়সা আছে। আল্লাহ অন্য আয়াতে বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, বলে সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। পৃথিবীর একমাত্র টাকায় শান্তি দিতে পারে না, তার ঘরে শান্তি দিতে পারে না, তার ভেঙে শান্তি দিতে পারে না, কিছুই শান্তি দিতে পারে না। একমাত্র আশেকদের শান্তি হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। যখন জিকির করে তখন শান্তি অটোভাবে তার কলবে জমা হইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহওয়ালারা বেশি বেশি তারা জিকির করায়, ঠিক না কথাটা? আর আমরা এসেছিলাম বাবা নিষ্পাপ হয়ে, আমরা কিভাবে এলাম?
যেদিন দুনিয়া আল্লাহ আমার পাঠাইছিল নিষ্পাপ হয়ে আইছিলাম, কিন্তু জমিনে আইসে বুঝার পরে পাপ করছি। ঠিক না কথাটা? শিশুকাল আল্লাহ মাফ করে দিছে। যখন আমি 6-7 ছিলাম, বুঝি নাই, নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, তেমন ভালো মতো বুঝি নাই, তখন আল্লাহ মাফ করছে। কিন্তু যখন আমার জ্ঞান আইছে, জ্ঞান থাকার পর আমি পাপ শুরু করছি। ঠিক না কথাটা? এই জন্য বাবা, এই জন্য কবি বলছে, নিয়ে আইলি 16 আনা ব্যাপার করিতে দুনা, নিয়ে আইলি 16 আনা ওরে ব্যাপার করিতে দুনা, এখন চালান খায়া হইলি দেনা, এখন চালান খায়া হইলি দেনা, জবাব দিবি কি হিসাবের দিন, ফাঁকি দিয়ে থাকবি রে কয়দিন। ঠিক না কথাটা? মনে কি পড়ে না তোমার, মনে কি পড়ে না তোমার, মহাজনের কাছে আসরিন ফাঁকি দিয়ে বাবা থাকবারে কয়দিন। সাদা হলো চুলার ধারি, কোরআন বলছে ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। এ মানুষ, যারা আমি দীর্ঘ হায়াত দেই, দীর্ঘ আয়ু দেই, তাকে আমি আস্তে 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 তাকে আমি বার্ধক্য দিকে নিয়ে যাই। একই ভাত খাওয়াই তোমার শক্তিশালী বানাইলাম, ওই একই ভাত মাছ খাওয়াইয়ে আস্তে আস্তে তোমাকে বৃদ্ধ দিকে টেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাও কি তুমি বুঝো না? তোমার চোখের সামনে তোমার দাদা তোমার চেয়ে শক্তিশালী ছিল, তোমার নানা তোমার চেয়ে শক্তিশালী ছিল, কিন্তু তুমি আজকে যতই শক্তি দেখাও তার চেয়ে তারা বড় শক্তিশালী ছিল। একই ভাত খেয়ে আস্তে বৃদ্ধ দিকে চলছে। এই জন্যে তোমার কি মনে পড়ে না? তাই বলছে সাদা হলো চুলার দাড়ি, হইছে তোমার ওয়ারি, সাদা হইছে চুলার দাড়ি, হইছে তোমার ওয়ারি, আসবে তোমার গ্রেফতারি, সেদিন রাসূল বিনে কে হবে যাবিন, ফাঁকি দিয়ে থাকবি রে কয়দিন। ঠিক না কথাটা? বলেন মনে কি পড়ে না তোমার, মনে কি পড়ে না তোমার, মহাজনের কাছে আসরিন ফাঁকি দিয়ে থাকবি রে কয়দিন। কবে এই ঘটনা ঘটছে আমার ভাইরা? আল্লাহ একটা সেমিনার করে বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নয়? ওই দিন আমি সকলে বলাইছিলাম কালো বালা, আপনি আমাদের রব। ঠিক না কথাটা? ওই যে রবের কথা স্বীকৃতি দিয়েছিলাম, ওই দিনই আমরা কিন্তু কি হয়ে গেছি, ওই দিনে আমরা আল্লাহর কাছে আমরা যে জামিন দিয়ে আইছি, এটা আমাদের মনে করা উচিত। ঠিক না কথাটা? এই জন্য বাবা আসুন আমরা খালেজ দিলে একটু তওবা করব, জিকির করতে পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আজকে খালেজ দিলে তওবা করেন, খালেজ দিলে তওবা করেন, তওবার মাধ্যমে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে। একমাত্র ওষুধ হলো তওবা আর হলো আল্লাহর জিকির। আরেকটা হলো আপনি পাপ কাজ করছেন আর করবেন না, আর করবেন না। আপনি নিয়ত করছেন আমি আর পাপ অন্যায় করব না, আল্লাহর আইনের বাইরে যাব না, রসুলের সুন্নাহর বিরুদ্ধে যাব না, এবং যখন এটা খালেস নিয়ত করবেন আর করবেন না, আল্লাহ না করুক, এখন তওবা করলেন, এখন নিয়ত করলেন, ফজর আসার আগেই যদি মৃত্যুবরণ করেন, বাবা আল্লাহর কসম আপনাকে জান্নাতি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাতি করে ফেলবে। এই জন্য বাবা আমরা খালেজ দিলে একটু তওবা করতে চাই, পারবো না ইনশাল্লাহ? তাহলে এই জন্যে সম্মানিত হাজিরিন, আমাদের তো আমরা তো এই কথাগুলো আসলে বুঝি না। আমরা এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে যেতেই হবে, এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে কি
কবরে পারে যাইতেই হবে, সব পরে থাকবে, কিন্তু আমি একদিন থাকবো না, আমি একদিন থাকবো না। এই কথা যাদের মনে আছে, ওই যে মহাজনের কাছে আসরিন ফাঁকি দিয়ে থাকবি তুই কয়দিন, মহাজনের কাছে আছে ঋণ আছে আমাদের। এই জন্যে কি বলছে, সাদা হলো চুলার ধারি হইছে তোমার ওয়ারি, এবার আসবে তোমার গ্রেফতারি, সেদিন রাসূল বিনে কে হবে যাবিন, ফাঁকি দিয়ে থাকবি রে কয়দিন। তা আমরা ফাঁকি দিয়ে থাকা যাবে না, ঠিক না কথাটা? আসুন আমরা আল্লাহর দরবারে, তা আজকে রজনীতে গুনাহ মাফ হবে। আজকে আল্লাহর কাছে একটা কথা বলেন, আল্লাহ, কিছু কিছু আল্লাহর বান্দারা আছে পাহাড়ে বসে আছে, কিছু কিছু আল্লাহর বান্দারা একটা জঙ্গলে বসে আছে, কিছু কিছু আল্লাহর মাহবুব বান্দারা হয়তো কোনো একটা মসজিদে কোনায় বসে চোখের পানি ছেড়ে দিয়েছে, কিন্তু আমি যদিও ঘুমাইছি কিন্তু ও চোখের পানি ছাড়ছে, ঠিক না? ও চোখের পানি ছাড়ছে, ও চোখের পানি মাধ্যমে আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করো, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করো, যেই কারণে আমাকে পাঠাইছো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমার দাসত্ব করার জন্য, তোমার প্রেম করার জন্য, আল্লাহ আমি করতে পারি নাই। ওই লোকটা কাঁদতাছে আর আমি ঘুমাইছি, ওর কারণে দেশ ধ্বংস হয় না, ওর কারণে দেশ ধ্বংস হয় না। এ বাবা, তুমি আমি মতের আড্ডা নিয়ে বসে আছি, তুমি আমি বেনামাজি অবস্থায় আছি, আল্লাহর কিছু পাগল মসজিদে কোনায় বসে কি কয়, আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাগল যখন মসজিদে কোনায় বসে আল্লাহ আল্লাহ বলে, পাগল কখনো বলতেছে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শুধু এতটুকুই নয়, এর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া লা মানে কিছুই নাই। লা মানে কি? লা মানে বেহেশত নাই, লা মানে দুজক নাই, লা মানে তুমিও নাই, লা মানে আমিও নাই, ঠিক না কথাটা? লা মানে কি? কিচ্ছু নাই। আছে কি? ইল্লাল্লাহ। আছে কি? এক আল্লাহ, এক আল্লাহ। এই জন্য বাবা, এই পৃথিবীর একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই থাকবে। এই পৃথিবী ধ্বংস হবে, একমাত্র আল্লাহই থাকবে। এই জন্য যখন আল্লাহর পাগলের জিকির একবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বলে, তখন ইল্লাল্লাহর সময় তার মাঝখানে বলে ফেলে, আমিও তো আল্লাহ একদিন থাকবো না। আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা যখন বলে, ইল্লাল্লাহ বলার আগেই বলে, আমার যে বাড়ি আছে এই বাড়িও তো আমার একদিন থাকবে না, আমার হবে না। আবার যখন এই বান্দা লা ইলাহা শব্দ আনার ইল্লাল্লাহ আসার আগেই বলে, ও মন, নিজের মনকে বলে, মন রে, যে জবান দিয়ে তুমি বলেছো জবানটা একদিন থাকবে না, যে জবান দিয়ে তুমি বলছো দাঁত থাকবে না, চোখ থাকবে না, সব কিছু কি হয়ে যাবে? সব কিছুই ধ্বংস হয়ে যাবে, সফল হয়ে যাবে। এই জন্যে বান্দা যখন একবার বলে লা যখন বলে, তখনই কিন্তু হারিয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ যখন বলে, একমাত্র তুমি আছো, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, কিছুই নাই, কিছুই নাই। তাই বান্দা আল্লাহর সাথে মহব্বত বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার এই
একটু খেয়াল করেন, হযরত আলী বিন আমি রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন আশেক মানুষ ছিলেন, আল্লাহর একজন প্রেমিক ছিলেন। ওই প্রেমিক জঙ্গলে বসে আল্লাহরে ডাকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আজও ডাকলো, কাইলও ডাকলো। কয়েকদিন পরে হঠাৎ করে তার একটা তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। আল্লাহর পাগল বলল, না রে নফস, তোর সোজা করতে হবে। তাই আলী বিন আমি রহমাতুল্লাহ আলাইহি তিনি পানির মধ্যে ঢুকে গেলেন, পানিতে নামলেন। লোনা পানিতে নাক পর্যন্ত যখন নাক পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুদিন ডাকার পরে আমার মালিক, গভীর খেয়াল, মালিক বলল 100 ভাগ মহব্বতের মধ্যে একটা ভাগ ছেড়ে দিয়েছে, 99 ভাগ মহব্বত মালিকের দরবারে মজবুত। মালিকের মায়া লেগে গেল, বান্দা ঘর ছাড়লা, বাড়ি ছাড়লা, স্ত্রী ছাড়লা, ছেলে ছাড়লা, ধন সম্পদ ছাড়লা, জঙ্গলে আসলা, তারপরও তোমার মনে শান্তি নাই, ঘুম আসে, পানিতে নামলা। পানিতে নেমে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ সহ্য করতে পারি না। বান্দা তুই কি চাস বল? বলে সুবহানাল্লাহ। এ বাবা, কি চাস বান্দা? তখন ওই বান্দা বলে, বান্দা হঠাৎ করে বলতেছে, লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ আমার কোনো মকসুদ নাই, আমার কোনো মকসুদ নাই, আমার কোনো মকসুদ নাই, আমার কোনো মকসুদ নাই। আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না। আমার আল্লাহ কই, কিছু চা, আমি তোর কিছু দিব। বলেন সুবহানাল্লাহ। আশেক মানুষকে খেলা শুরু গেছে। ওরে আশেকেরা দিশাহারা গো, মরণের ভয় তো করে না, প্রেম তো মরে না। প্রেম কইরা যে প্রেমিক মরে বন্ধু, প্রেম তো মরে না। বলে সুবহানাল্লাহ। এ বাবা, কোন আশেকের কথা বললাম? হজরতে জাকারিয়া আলাইহিস সালামকে দেখেন, প্রেম কি জিনিস। ওলি আল্লাহর এমনি বাড়ি ছাড়ে নাই, এমনি ঘর ছাড়ে নাই, এমনি জঙ্গলবাসী হয় নাই। জাকারিয়া আলাইহিস সালামকে বলা হলো, এ জাকারিয়া, যখন তোমার করাতে মাথা কাটতেছিল তখন কেমন লাগছে? বলে সুবহানাল্লাহ। জাকারিয়া বলল, তার মুরিদকে বলল, তার অনুসরণকে বলল, আমার সাহাবী শোনো, যখন করাতে মাথা কাটে এর আগে তো শান্তি পাই নাই, আবার করাতে যখন মাথা কাটে আমাকে 2 টুকরা করছে, অর্থাৎ এন্তেকালে পরে, শহীদের পরে স্বপ্নে দেখা হয়েছে, বলতেছে যে এন্তেকালে পরেও আমি এই শান্তি আর পাই নাই। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? বলো শোনো, যখন আমার করাতে যখন মাথা কাটতেছিল, আমার মালিকের আমি কোনোদিন দেখি নাই। আমার মালিকের কথা আমার কর্ণে কোনোদিন আসে নাই। আমার মালিক আমার সামনে যেন বলতেছে, জাকারিয়া এখন কেমন লাগে, জাকারিয়া এখন কেমন লাগে। ও আমার সাহাবী শোনো, আমার করাতে মাথা কাটার আগে আল্লাহ একদিনও জিজ্ঞাসা করে নাই, আবার মাথা কাটার পরেও জিজ্ঞাসা করে নাই। যখন করাতে মাথা কাটতেছিল, আমার মালিক আমারে জিজ্ঞাসা করছে,
আমি যে শান্তি পেয়েছি, এই শান্তিতেই কোটি কোটি বছর আমার এমনি শান্তিতেই চলে যাবে। আমার বাবাজিরা, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো, যখন তার সম্পদ, যখন তার রাজত্ব চলে গেল, তার স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল, কুষ্ঠরোগ তারে ধরলো, তার স্ত্রী নিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে অনেক ঘটনা, তার স্ত্রীকে, আমার বাবাজিরা, তার স্ত্রী মানুষের বাসায় কাজ করে তার খাদ্য যোগায়। একদিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম ওনার যখন পোকাটা জিহ্বার মধ্যে লেগে গেল, শরীরের মধ্যে লাগছে, দেখেন প্রেম কারে কয়। পোকাটা যখন চালনের যেমন ছিদ্রগুলো দেখা যায়, পোকার যখন ওই যেই ছিদ্র বের হয়ে চলে যায়, পোকারে দইরা আবার ওই গর্তের মধ্যে দিয়ে দেয় আর বলে, রে পোকা, তোর খাদ্য আমার শরীর, ওই মালিকই তো বাজেট করছে, তুই যদি চলে যা তুই তো না খাইয়ে মরবি। বলেন সুবহানাল্লাহ। যেদিন তার জিহ্বায় ধরল, ওই দিন একটা ক্রন্দন করে বলল, মালিক, এই জিহ্বা দিয়ে একটু তোমার ডাকি, বড় ভালো লাগে। মালিক, আমি বড় স্বাদ পাই, অঙ্গ প্রত্যঙ্গ তুমি সব নিয়ে যাও, আপত্তি নাই। ও মালিক, জিহ্বাতে দিও না, আমার একটু ডাকতে দাও। তাই বলে, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মকসুদ আছে কিছু কারে চাই আমরা? যখন কবরে যাবেন তখন ছেলে থাকবে, সম্পদ থাকবে, স্ত্রী থাকবে, টাকা পয়সা থাকবে, তাহলে আপনি মনে করবেন যে কিছুক্ষণের জন্য আমি একটু কবরে চলে গেছি, মুতু আনতা কাবলাল মাউত, মৌতের আগে তুমি মরে যাও। বলেন সুবহানাল্লাহ। তাই মুরাকাবাই বলছে, তুমি মৌতের আগে যদি মরতে পারো, তুমি অমৃত্যু সুধা পান করে তুমি চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমার নাম স্বর্ণের অক্ষরে পৃথিবীর মানুষ তোমাকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে, ওরে আশেকেরা দিশাহারা গো, মরণের ভয় তো করে না, প্রেম তো মরে না, প্রেম কইরা যে প্রেমিক মরে বন্ধু, প্রেম তো মরে না। প্রেম কইরা সে আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, ওরে প্রেম কইরাছে আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কিরাই খাইলো তবু প্রেম তো একদিনও বলে না, আল্লাহ আমারে আর খাওয়াইও না। বলেন না সুবহানাল্লাহ। একদিনও বলেন, আল্লাহ আমার আর কষ্ট দিও না। একদিনও বলে নাই, আল্লাহ আমার আর পোকা দি খাওয়াইও না। কিন্তু একদিনও না বলে কি বলছে, তুমি খুশি হলে তো আমি খুশি। বলেন সুবহানাল্লাহ। ওরে 18 সাল কিরাই খাইলো তবু করে না প্রেম তো মরে না। বলেন প্রেম কইরা যে প্রেমিক মরে বন্ধু, প্রেম তো মরে না। প্রেম কইরা সে জাকারিয়া নবী, করাতে তার মাতা চিরি গো, ওরে 2 খণ্ড হইল নবী তবু
করে না, প্রেম তো মনে না। তো বাবা, মাঝে মাঝে যখন রাত্র আসবে, গভীর রাত্র যখন আসবে, আপনাদেরকে একটু অনুরোধ করি বলি, গভীর রাত্র যখন আসবে, ওই যে আমি মহাজনের কাছে ঋণ আসি বলে আইছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলছিল যে আমি কি তোমার রব নই? তো ওই দিন বলছিলাম যে কালো বালা, আপনি আমাদের রব। আল্লাহ কয় আমি তাহলে একটু পরীক্ষার জন্য দুনিয়া পাঠাবো, ছেলে দিব, মেয়ে দিব, স্ত্রী দিব, ধন দিব, সম্পদ দিব, ওর মাঝখানে আমার কথা মনে আছে কি না। তো এই যে ঋণী হয়ে আসি, তাই মাঝে মাঝে একটু যখন রাত্র নীরব হবে তখন আপনি একটু মোরাকাবায় বসবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? মোরাকাবায় বসবেন। হাদিসে আইছে যদি মোরাকাবা করতে পারেন, মরণের কথা বারবার স্মরণ করেন, আল্লাহর সাথে যদি প্রেম হয়, একটু যদি চিন্তা করেন, 100 রাত নফল নামাজ পড়লে যারা হবে 1 সেকেন্ডে তাই হয়ে যাবে। 1 সেকেন্ডে তা হয়ে যাবে। তার কারণ চোখ দিয়ে পানি আসবে। বলেন সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা পারবো না ইনশাল্লাহ? তাহলে এই জন্যে আল্লাহকে পাইতে যেয়ে কত অলি, কত রাজা বাদশাহ কি হয়েছে, পথের ভিখারি কি হয়ে গেছে। দেখেন শেখ ফরিদ কি হয়ে গেল, পরীক্ষায় পাশ করলো, শেখ ফরিদের কাছে জিবরা একজন ফেরেশতা আইছে কাওয়া রূপ ধারণ করে, তা বলতেছে আমি একটু তোমার মাংস খাইতে চাই। বলল আমার তো মাংস, দেখো ঠুকুর দিছে সব আড্ডি। পরে বলো তোমার চক্ষুটা যদি একটু নরম, যদি তুমি দাও। তার জীবনীতে আইছে, বলে এটা দিতে আমি আল্লাহ একটা নির্দেশন দেখি। বলে না দিতে হবে, কিন্তু যখন চোখ দুটো দিয়ে দিল, এই চোখ দুটো দেওয়ার পরে এমন চোখ আল্লাহ তার খুলে দিল, তামাম জাহান্না তার চোখের হাতে তালো মতন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম পলকের বাচ্চা যখন আল্লাহকে পাওয়ার জন্য যখন বের হয়ে গেল আমার ভাইরা, তখন তার জন্য এই রাজত্ব সে বড় রাজত্ব পেয়ে গেল। এই জন্যে তাই কবি এই ভাষায়, কবি তার ভাষায় বলছে, দেখ না ফরিদউদ্দিন চক্ষু করল দান, আবার ইব্রাহিম ছেড়ে দিল, ইব্রাহিম ছেড়ে দিল মহামূল্য সিংহাসন, ইব্রাহিম ছেড়ে দিল ওই মহামূল্য সিংহাসন। ইয়া আল্লাহু বলেন, ইয়া রহমান